হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি চলে আসলাম মিরপুর স্টেডিয়ামে। আমি টিকিট কেটেছিলাম 4 নম্বর গেট থেকে। 4 নম্বর গেটে চলে আসলাম। এই যে ভিতরে ঢুকে গেলাম আমি। আমি তো আগে কখনো খেলা দেখতে আসিনি মিরপুর মাঠে, প্রথম আসলাম। তাই আমি হাঁটতে হাঁটতে ওইদিকে চলে গেলাম, 2 নম্বর গেটের ওদিকে, যেখান থেকে প্লেয়াররা ঢোকে ওখানে চলে গেলাম। ওখান থেকেও 4 নম্বর গেট আছে, কিন্তু ওখান থেকে আমাকে ঢুকতে দিল না। ওখান টিকিট কিনলে টিকিটের মধ্যে গেট নাম্বার লেখা আছে। যেমন 4 নম্বর গেট দিয়ে ঢুকলে এখানে 10 পর্যন্ত আছে, 10টা গেট আছে ঢোকার জন্য। আমারটা ছিল 9-10, 9-10-এ যে কোনোটা দিয়ে ঢোকা যেত। আমি চলে গেছিলাম 4-এর 1 নম্বর গেটে। 1 নম্বর গেট দিয়ে আমাকে ঢুকতে দেয় না, বলছে যে আপনি ওই 10 নম্বরে যান, 9-10। দেখুন আমি হাঁটতে হাঁটতে ওইদিকেই চলে গেছিলাম। ওই যে ওখানে ওই যে খুলনার বাস থামানো আছে, ওইদিকে চলে গেছিলাম আমি। এই যে পরে আবার এই যে ভিতরে ঢুকে গেলাম, গিয়ে দেখি ঢাকা খুলনার খেলা চলতে আছে, গ্যালারি ভরা দর্শক। এটা ছিল প্রথম রাউন্ডের শেষ ম্যাচ। পরের খেলা হলো বরিশাল চিটাগাং। যে দেখলাম খুলনা প্রায় জিতেই গেছে ঢাকার সাথে। মেহেদী মিরাজ 74 রান করছে, লাস্টে 6 মেরে জিতে গেল। ব্যাটিংয়ে আছে মেহেদী মিরাজ, ঢাকা ফিল্ডিং। দেখুন দর্শক আজকে অনেক, মানে গ্যালারি সব কিছুই ভরে গেছে দর্শকে। পরের ম্যাচটি আরও ভালো ম্যাচ, তাই দর্শক আরও ভরে যাবে। পরের ম্যাচটি বরিশাল চিটাগাংয়ের ম্যাচ। ওদিকে হচ্ছে ভিআইপি, ওদিকে হচ্ছে 1500-2000 টাকার টিকিট, তাই একটু কম আছে লোকজন। ওই যে সবুজ খেলার ওটা হচ্ছে 1 নম্বর গেট, ওটা 350 টাকার টিকিট। এই যে যেগুলোর উপরে ছাদ আছে সেগুলো 350 টাকা, আর যেগুলোর উপরে ছাদ নেই, মানে এই যে টিনের ইগুলো নেই, ওইগুলো হচ্ছে 200 টাকা। আর এই সোজা হচ্ছে যে প্লেয়াররা বসে ওখানে 1500-2000 টাকা টিকিট, তাই ওখানে একটু লোকজন কমই হয়। সবাই তো 2000 টাকার টিকিট দিয়ে ঢুকে না, যাদের টাকা পয়সা আছে তারাই ঢুকে ওখানে। কিন্তু ওখান থেকে খেলা দেখতে মজা আছে। দেখুন এই যে 350, এটা হচ্ছে 350 উপরে এই ছাদ আছে দেখা, এখানে কিন্তু ভরে গেছে মানুষ, লোকজন। মাঠের প্রায় শেষ পর্যায়ে খেলা, এটা তাড়াতাড়ি শেষ হয়ে গেল। ঢাকা মাত্র 119 রান করেছে। মেহেদী মিরাজ সে 14 ওভারে জিতে গেছে, লাস্টে এই ওভারেই জিতে যাবে। যেই বলে কিনা 6 মেরে দেয়, এই যে লাস্টে এই 6 মেরেই জিতে গেল। বল কোথা যায় দেখা যায় না মাঠে গেলে, টিভিতে যেরকম দেখা যায় এখানে সেরকম দেখা যায় না দূর থেকে। ম্যাচ জিতে গেল, স্টাম্প আম্পায়ার করে দিল, সবাই এখানে হয়ে গেছে। ঢাকা বেশি ভালো করতে পারলো না, লাস্ট ম্যাচও বেশি রান করতে পারলো না। খুলনা জিতে কিন্তু খুলনা উঠে গেল, রাজশাহী বাদ পড়ে গেছিল এই ম্যাচটা জেতার পরেই। প্লাস পয়েন্টে খুলনা গিয়েছিল, তাই খুলনা উঠে গেছে, আর রাজশাহী বাদ পড়ে গেছে। একটা ম্যাচ খুলনা ঠকে গেলে রাজশাহী উঠে যেত। এখানে শাকিব খান বসে আছে, ওখানে কিন্তু দেখা যায় না। ওখানে চেয়ারের ওই জায়গায় বসে আছে শাকিব খান, মাঠে আছে আজকে লাস্ট ম্যাচে, তো দেখা যায় না। এই যেখানে দেখুন, এই যে সব চেঞ্জ করে ফেলছে। ঢাকা খুলনার ম্যাচ বাদ দিয়ে এখন বরিশাল চিটাগাং এটা লাগানো হয়।
ভিডিওটি যদি ভালো লাগে তাইলে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, আরও নতুন নতুন জানি ভিডিও দিতে পারি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।